হ্যালো। ওয়েবে কাজ করার সময় আমরা বিভিন্ন সময় ছবিগুলোকে ওয়েবের জন্য উপযোগী করে সাইজ করে নিতে হয়, রিসাইজ করে নিতে হয়। আম, একটা দুটো ছবির ক্ষেত্রে এটা খুব সময় ক্ষেপণ না করলেও, যদিও অসংখ্য ইমেজ হয়, ধরুন আপনি ইমেজ ব্লগিং করছেন, তখন আসলে 100-200 ছবিও অনেক সময় রিসাইজ করতে হয়। আর একসাথে এতগুলো ছবি রিসাইজ করা আসলে প্রচুর সময়ের প্রয়োজন হয়। যদি আমি ধরুন 100 ছবির কথাই বলি, 100 ছবি যদি আপনাকে একটার জন্য যদি 30 সেকেন্ড করে সময় লাগে, তাহলে আপনার 50 মিনিট লাগবে। কিন্তু একই কাজ বারবার করতে আপনার বিরক্তি ধরে যাবে, তার লাস্টে সেই 50 মিনিটের কাজ 1 ঘন্টা 1.5 ঘন্টায় চলে যাবে। তো আজকে ছোট যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে বাল্ক আকারের ছবি রিসাইজ করা যায়। তার আগে আমরা একটু দেখে নিই আমি আসলে কোন ছবিগুলো রিসাইজ করব। ধরুন ডেস্কটপ, ধরুন এখানের মধ্যে অলরেডি 28টা ছবি আছে। এই 28টা ছবিকে আমি এই ছবিগুলোর এক একটা সাইজ এক এক রকম। এটা দেখা যাচ্ছে 2800 বা 2880 বা 2880, আবার এটা হচ্ছে 1080, এটা 1080, এদিকে আছে হচ্ছে 2880। মানে এক একটা এক এক ধরনের সাইজের আছে। এখন আমি চাচ্ছি যে এমন কোনো সিস্টেম, যে সিস্টেমে সবগুলো ছবিকে একসাথে রিসাইজ করা সম্ভব, এবং সেটা এবং ছবিগুলোর মধ্যে আমি জলছাপা বসাতে চাই একসাথে, এবং এটাকে ওয়েব ফরম্যাটেও সেভ করতে চাই। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে এই ছবিগুলোর সাইজ অনেক বেশি, 1.29 MB। এটা অলরেডি 919 কিলোবাইট, অনেক বেশি সাইজের, এবং এটাকে আমি ওয়েবের জন্য অপটিমাইজ করেই সেভ করতে চাই। তাহলে দেখুন, দেখা যাক কীভাবে আমরা এই কাজটা করতে পারি। তা প্রথমে আমরা যে কাজটা করব, সেটার জন্য প্রথমে হচ্ছে উইন্ডোজ বাটন থেকে, উইন্ডোজ মেনু থেকে অ্যাকশন মেনুটাতে ক্লিক করব। অ্যাকশন মেনুটা চলে আসবে। এরপর আমরা যে কাজ করব, ফাইলটা ওপেন করব। তো ফাইলটা ওপেন করে নিচ্ছি আমি। একটা ইমেজ ওপেন করলেই হবে। আপাতত আমি একটা ইমেজ ওপেন করছি। ওকে, ইমেজটা ওপেন হলো। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাকশনের প্লেট থেকে জাস্ট নিউ অ্যাকশন, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম রিসাইজ। ওকে, এবার প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ইমেজটাকে রিসাইজ করে নিব। ইমেজটা অলরেডি আছে 2880, আমি আমার জন্য দরকার হচ্ছে হয়তো 700, তাহলে আমি উইথটা 700 দিয়ে দিলাম এবং হাইটটা আনুপাতিক অনুসারেই রিসাইজ হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম। ওকে, আমি Ctrl+0 চাপছি যেন পুরোটা দেখা যায়। এখন এর মধ্যে আমি চাচ্ছি জলছাপ বসাবো। জলছাপ বসানোর জন্য ধরুন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে abcd.com। abcd.com বসালাম। যেহেতু এটা আমি সাদা কালার দিয়েছি, এখানে একটা প্রবলেম হতে পারে, যদি অন্য কোনো ইমেজের এই অফ জায়গায় সাদা কালার থাকে, তাহলে এই লেখাটা দেখা যাবে না। সেটার জন্য আমি যেটা করতে পারি, একটা স্ট্রোক দিয়ে দিতে পারি, কালো বা অন্য কোনো কালার একটা স্ট্রোক দিয়ে দিলাম। আবার কালো স্ট্রোক দিয়ে দিচ্ছি। ওকে, এবার এটাকে পজিশনিং করার জন্য আমি ধরুন আমি এই জায়গায় পজিশনিং করলাম। মোটামুটি এই জায়গায় করা যেতে পারে। এই জায়গায় পজিশনিং করলাম। এটার অপাসিটি একটু কমিয়ে দিলাম, 60% দিয়ে দিলাম বা 50% দিয়ে দিলাম। দেন এখন যেটা করব সেটা হচ্ছে ফাইলটাকে ওয়েব ফরম্যাটে সেভ করব। সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব দিলাম এবং সেভ। ডেস্কটপে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, এটা হচ্ছে রিসাইজ ইমেজ। রিসাইজ ইমেজের মধ্যে ঢুকে এটাকে কোনো নাম চেঞ্জ না করে জাস্ট সেভ দিয়ে দিলাম। এতটুকুই আমার কাজ ছিল। এইভাবে করে আমাকে প্রত্যেকটা ইমেজ রিসাইজ করতে হতো। এখন আমি মূলত যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে এক ক্লিকে সবগুলো ছবিকে রিসাইজ করা যায়। তার আগে আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিলাম ন। এবং এই যে অ্যাকশনটা চালু করেছিলেন, অ্যাকশনটা আমি কি করে দিলাম, অফ করে দিলাম। প্রথম কাজ আমার এতটুকু শেষ। এরপর যেটা করব সেটা হচ্ছে ফাইল মেনু থেকে আমরা অটোমেট থেকে ব্যাচ অপশনে চলে যাব। ব্যাচ অপশনে চলে গিয়ে ওই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেব। ডেস্কটপে গুগল পিক্সেল 3 ওয়ালপেপার নামে একটা ফোল্ডার ছিল, ওই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে রিসাইজ অ্যাকশনটাই সিলেক্ট করে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। ব্যাস, এতটুকুই আমাদের কাজ শেষ। তাহলে অলরেডি ছবি রিসাইজ হচ্ছে এবং নিজে নিজে ক্লোজও হচ্ছে, জলছাপ বসছে। আমরা একটু চেক করে আসি কিভাবে আসলে কাজ করছে কিনা। আমি এটাকে মিনিমাইজ করে দিলাম।
মিনিমাইজ মিনিমাইজ করে দিয়েছি এবং এটাকে আমি নাম দিয়েছিলাম রিসাইজ ইমেজ। দেখুন অলরেডি এখানে 8টা ইমেজ হয়ে গেছে, দেখাচ্ছে 9টা ইমেজ। দ্যাট মিনস আমার কাজ চলছে সবগুলো। এখন ছবিগুলো যদি একটু ওপেন করে দেখি আমি, যেমন এটা দেখলাম, এই যে abcd.com বসছে এবং এটার সাইজ দেখেন 700 পিক্সেল বাই 700 পিক্সেল। এটাকে যদি দেখি দেখেন abcd.com বসে গেছে এবং সাইজ যেটা সেটা হচ্ছে উইথ 700 পিক্সেলের বাইরে যায়নি, অর্থাৎ সবগুলো 700 পিক্সেলে রয়ে গেছে। দেখুন অলরেডি আমি কথা বলতে বলতে অলরেডি 17টা 18টা ইমেজ হয়ে গেছে। এখানে 18টা ইমেজ দেখাচ্ছে, আমার এখানে 28টা ইমেজ ছিল। তো জাস্ট এইভাবে করে আপনি চাইলে 100 200 কিংবা কয়েক হাজার ছবিও করতে পারেন, রিসার্চ করে ফেলতে পারেন এবং এই কাজ চলার ফাঁকে ফাঁকে আপনি চাইলে অন্য কাজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে এই কাজ চলতে থাকবে। আগে একটু বলে নিই, আমি গ্রাফিক্স ডিজাইনার নই, যেহেতু স্বাভাবিকভাবে অনেকগুলো ভুল থাকতে পারে, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।